আপনারা কেঁচোর ব্যবসা করেন কি? সবার কাছে শুনে দেখবে আমাদের এই যে হাড় অঞ্চলে সবচেয়ে বেশি মানে আমাদের পোকাটা কেমন লোকে বলবে, আমাদের বলতে হবে না। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে এসেছি কিন্তু হাড়োয়াতে। এখানে কিন্তু একটা ভালো কেঁচোর সন্ধান দিতে এসেছি বলতে আমি আমার নিজের প্রয়োজনেও এসেছি, কারণ আমার বাড়িতে একটা ভালো খবর আছে। আমার বাড়িতে কিন্তু 3টে ট্যাঙ্কেই আপাতত আমি মাছ করতে মানে মাছের রেণু ফোটাতে সফল হয়েছি। সেখানে একটা ট্যাঙ্কে মাগুর মাছের আছে ছোটোটায়, মাঝখানের যে ট্যাঙ্কটা আছে সেটা হচ্ছে 2 দিন বয়স। আজকে হয়তো প্রথম খাবার দেবো, তো আমি কেঁচোটাই দেবো ভাবছি। ঠিক আছে, ওটাকে মিক্সচারে একটু পেস্ট করে ভালো করে একটু জল দিয়ে ধুলো, ওপর জলটা ফেলে দিয়ে তারপরে ওর যে ছালটা হয়, হ্যাঁ, ওটাই দেবো। এটাই ভালো রেজাল্ট, আমি যা হ্যাচারিতে যা শুনলাম কেঁচোটাই বেশি করে। তাছাড়া তো আর্টিমিয়া দেবো। আর ডাস্ট এইগুলো দেওয়া যায়, কিন্তু গ্যাস হয় এগুলো কোনো পাত্রে দিলে। হ্যাঁ, ডাস্ট কিন্তু খুব সাবধানে দেবে, এটা বলে রাখলাম। তো সেই আনন্দেই কিন্তু এই যে কিছু চারা ফুটিয়েছি, আমি অনেকবারই ফুটিয়েছি, তবে এবারে একটু বেশ ভালো হয়েছে। আমি মাঝখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অন্তত 18 পেয়ার মাছের আমি শিঙি মাছের ব্রিডিং করিয়েছি এবং খুব সুন্দর, প্রতিটা মানে 90% প্রায় বাচ্চা হয়েছে। আর মাগুর মাছের কিছু ওখানে অল্প ছোট ট্যাঙ্কে 3টে আমি মাগুর মাছের ব্রিডিং করিয়েছিলাম এবং সেটাও কিন্তু খুব সুন্দর চারা ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেগুলোরই মাগুর মাছটা তো আগামী কাল থেকে খাবে, শিঙি মাছটা আজকেরই খাবার শুরু করব। আর আগে 5-7 দিন আগেকার বাচ্চাও আর একটা ট্যাঙ্কে রয়েছে শিঙি মাছ, সেটাও। এই যে সফলতা এসছে, এটার একটা অনুভূতি আলাদা, আনন্দই আলাদা। এটা যখন আপনারা করবেন, এই যে জীব সৃষ্টি করা, আর এই যে যখন ডিম থেকে বাচ্চাগুলো ফুটবে, রেণুগুলো, হ্যাঁ, লেজগুলো যখন নাড়বে, এই যে দেখাটা, নাড়া দেবে আর কি, এই যে দেখাটা, এটার কিন্তু অনুভূতি অন্য, এটার শান্তি অন্যরকম লাগে। যারা নিজে অন্তত তৈরি করা নেওয়ার চেষ্টা করুন, হচ্ছে আর কি। এরকম বড় ট্যাঙ্ক যদি খরচা না করতে চান, তাহলে কিন্তু আমি যেভাবে ছাদে করেছিলাম পলিথিন বিছিয়ে, এটা করেও কিন্তু 50,000 1 লাখ বাচ্চা কিন্তু আরামসে এরকম অল্প টাইম দিয়ে, দেখুন আমি সব কিছু সামলে তারপরেও কিন্তু এই যে চেষ্টা করছি, সেখানে কিন্তু সফল হচ্ছি। আপনারা কেন হতে পারবেন না? ঠিক আছে, তো এই ব্যাপারটা আছে। আমি কিন্তু এবারে লাস্টবারে যে ব্রিডিংগুলো করলাম সেটা কিন্তু স্পন প্রো হরমোন দিয়ে করেছি, খুব ভালো রেজাল্ট। তো আজকে কিন্তু আমি কেঁচো নিতে এসেছি। আর এখানে কিন্তু এক দাদার সঙ্গে কথা হয়েছে, উনি কিন্তু ওনার ব্যবহার থেকে শুরু করে ওনার যে কেঁচোর কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটির কেঁচো উনি বিক্রি করেন, সেরকম একটি জায়গায় সন্ধান দেব। আর আমার ট্যাঙ্কের ভিডিও একটু দেখালাম ছোট্ট করে। ঠিক আছে, তো ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর দেখতে পাচ্ছেন কেঁচোর চেম্বারে চলে এসেছি। এটা অন্য একটি আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো দেখেছেন, একেবারে নতুন একটা জায়গার সন্ধান দেবো আজকে, যেখানে কিন্তু দেখুন ওনাদের অনেক পুরানো ব্যবসা আমি যা শুনছি, এবং অনেকগুলো চেম্বার আছে, কেঁচো আছে। তো আমি সেরকম একটা জায়গা থেকে আজকে আপডেট দেবো। দাদা একটু সামনে আসুন। কেমন আছেন দাদা, বলুন? ভালো আছি, আমি ভালো আছি, একদম ভালো আছি। দাদা আপনার নামটা কি? মোহন মন্ডল। মোহন মন্ডল, আচ্ছা। আপনারা কেঁচোর ব্যবসা করেন কি? আচ্ছা, আপনি মালিক? মালিক মা কাকিমা মালিক। আচ্ছা, আমার মানে মায়ের নামে চলে ব্যবসাটা, আমি দেখাশোনা করেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস টাসও দেখছি, না কিছু পালন করা হয়, ওইগুলো শখে বসে। আচ্ছা আচ্ছা। কেঁচো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেঁচো একদম ফুল প্যাক আপ। আচ্ছা, এখানে তাহলে সবসময় কেঁচো স্টক থাকে? আচ্ছা, কিভাবে বিক্রি হয়? মানে কেজি দরে? তো কেজি দরে। এখন কিরকম দাম যাচ্ছে দাদা? ওই 40 টাকা বিক্রি হচ্ছে। 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, এগুলো একটু দামটা বেড়েছে। এগুলো নিতে আসতে হবে তাই তো আপনাদের কাছে? আর আপনারা পাঠিয়ে থাকেন কি বিভিন্ন জায়গায়? হ্যাঁ, পাঠিয়ে থাকি। সেক্ষেত্রে কি কন্ডিশন বলুন? ওরা এখানে আসতে হবে, এসে আগে দেখতে হবে যে আমাদের ব্যবসাটা বড় তো। আচ্ছা আচ্ছা, আমরা সাপ্লাইটা কম মানে নিয়ে যাই বেশি এখান থেকে, আমরা দিয়ে আসতে পারি না, এখানে সময় হয় না। বুঝতে পারছি, সময় হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি কোনো বাসে, বারাসাত থেকে কোনো বাসে বা নৈহাটি থেকে পারবো না, সব কখন আসে? সব মোটামুটি সারাদিনই টাইম মানে থাকে। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে আবার অনেকে বিক্রিও করে, তাই তো? আচ্ছা, তো কেঁচোর কোয়ালিটির ব্যাপার আছে কি দাদা? নিশ্চয়ই সবার কাছে শুনে দেখবে আমাদের এই যে হাড় অঞ্চলে সবচেয়ে বেশি মানে আমাদের পোকাটা কেমন লোকে বলবে, আমাদের বলতে হবে না। মাল দেখলে লোকে বলবে। একটু দেখানো যাবে? একদম পরিষ্কার, এটা একটু কোনো কালো পাবে না, সত্যি খুব পরিষ্কারই লাগছে যেটা দেখছি।
আর এইগুলো মোটামুটি এখানে এসে আপনারা পেয়ে যাবেন, তাই? ঠিক আছে, আমার অনেক দর্শকরা খুশি হবে আজকের এই আমাদের ভিডিওটি সবচেয়ে পেয়ে, পুরো ব্যবসা। কারণ তাই হ্যাঁ, নৈহাটি, হাবড়া, মসলন্দপুর, বনগা, গোবরডাঙ্গা, আচ্ছা আচ্ছা তোমার সবাই এখানে যায়, দাসনগর সব আগে যাক, দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, হ্যাঁ, এবং নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। এই বলে ভিডিও শেষ করছি। হ্যাঁ, হ্যাঁ, মালের যদি পছন্দ হয় নেবে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন একদম।